হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। সকাল দিয়ে তো তোমাদের সাথে সেভাবে কথা বলার সময় পাইনি। অ্যাকচুয়ালি কাজের মধ্যে ছিলাম। অ্যানিকে নিয়ে সকালে একটু ডক্টর দেখাতে যাওয়ার ছিল, সেখানে গেছিলাম। এসে তারপর রান্নাবান্না করলাম, ওকে স্নান করালাম, এবার খাওয়াতে বসিয়েছি। আর ঘেমে একদম অবস্থা খারাপ, যা গরম পড়েছে। চোখে মুখে একটু জল দিয়েছি এখন। আর এই যে ম্যাডাম, কি হয়েছে মুখে? কি মুখে? কি লেবু? কি লেবু? হুম, দাঁতে আটকে গেছে? তুমি লেবুটা শুধু শুধু কেন খাচ্ছ শোনা? দাঁতগুলো টকিয়ে যাবে, তারপর খাবারটা খেতে পারবে না। হ্যাঁ, ভালো লেবু? ভালো লেবু কেরম খেতে? লেবু লেবু কেরম খেতে বলো? হ্যাঁ বলো, লেবু তো কেরম খেতে? টক? লেবু তো টক। দাঁতে আটকে গেছে নাকি লেবু? আমার হাসছে। তো সকালে ওকে ব্রেকফাস্টে সেরম চামচ নেই, চামচটা এঠো, ওটা রাখো, ওটা রাখো, আমি খাইয়ে দিচ্ছি। আমি খাইয়ে দিচ্ছি, দাও দাও দাও। তুমি নিজে নিজে এই দেখো, দেখেছো? দাঁড়াও দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। দাঁড়াও আচ্ছা ন ধরো, চামচ ধরো, চামচে করে ভাত খাবে। তো এই যে ওর লাঞ্চ নিয়েছি, ডাঁটা, সজনে ডাঁটা, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে মাছের ঝোল আর ভাত। আর লেবুটা তো আগেই শেষ করে দিয়েছে। আর এই যে এখন চামচ দিয়ে ভাত খাবে। তুমি পারবে খেতে? এটা একটু সামনে করে দিলাম, খেতে পারবে? হুম, রে বাবালে, নিচে পড়ে গেছে যেটা, সেটা খায় না। বলেছি না, নিচে পড়ে যাওয়াটা খায় না। আস্তে করে অল্প অল্প করে নাও, খেতে পারবে। হ্যাঁ, খাও। সো চলো, ওকে খাইয়ে নিই, খেয়ে তারপর আবার ভিডিও করছি। আর আজকে একটু আমাদের বেরোনোর প্ল্যান আছে, তো সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। একটু পরে বিকেলের দিকে বেরোবো। এখন কি হয়েছে? চামচ ভাতে? ভাত খাচ্ছ চামচ দিয়ে? আচ্ছা খাও, খাও। সব তো নিচে পড়ে যাচ্ছে শুনটু। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। না, নিচেরগুলো তোলে না, পাটা বলেছি না, পাটা বাবু হয়ে বসতে। নিচেরগুলো তুলতে হবে না, আমি পরিষ্কার করে দেবো। আমি পরিষ্কার করে দেবো নিচেরগুলো, তুমি খাও। আর নিচেগুলো পরিষ্কার করে দিচ্ছি। ভাত ভালো? ভাত ভালো? হাতে ভালো? আচ্ছা, হাতে ভালো। চলো পাকা বুড়িটাকে আগে খাইয়ে নিই, তারপর আবার ভিডিও করছি। ভাতে লেবু তো, ভাতে লেবু তো, ভাতে চিপে চিপে লেবু তো। হ্যাঁ, লেবু দিয়ে ভাত তুলে দিলে খাবি? আমি খাইয়ে দিচ্ছি, দাঁড়া। খালি দুষ্টুমি না, খালি দুষ্টুমি। কে 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 খেতে বসেছে? কে খেতে বসেছে? লেবুটা কিছু নেই, সব শেষ করে ফেলেছি। তার একটা নতুন এনে দিচ্ছি আমি, দাঁড়া। আলু আলু আলু, ঝাল নেই, ঝাল নেই, দেখ দেখ, আবার শুরু করেছে। খেয়ে নেই, ঝাল নেই, খেয়ে দেখ। ঝাল লাগলে তাহলে খাবি না, আগে খেয়ে তো দেখ। এ বাবা, এরকম করে না মা, এরকম করতে নেই। তুমি শুধু শুধুই ভাত খাবে? আলুটা খেয়ে দেখো, কামড়ে খেয়ে দেখো। টেস্টি। আমার না, না, আর আমাকে খাতে হবে, তুমি খেয়ে নাও, লাস্টে আমাকে খাইয়ে দেবে। আবার রাখো, এটা রাখো। অ্যানি, এত দুষ্টু করলে আমি খাবো কি করে না? এই আলু খাও, আলুটা ঝাল না তো। তাহলে ফিশ খাবে? ফিশ খাবে? ফিশ কি খাবে তুমি? সোজা বসো, পুরো পড়ে গেছে উল্টে। কি যে করিস না তুই, তুই চুপ করে বস। আমি যেটা দিচ্ছি সেটা খেয়ে দেখ, ভালো ভালো না লাগলে খাবি। পড়ে যাবে, থালাটা পড়ে যাবে, কিন্তু ওরকম করে না। এটা লাগবে না, ওটার উপর রাখলে তোমার সুবিধা হয়, বুঝেছো কি জিনিস? গায়ে এরকম ভাবে নেয়, রেখো তো, স্নান করেছিস তো। সব এঁটো কাটাগুলো গায়ের মধ্যে মাখছে, কোনো মানে আছে? অ্যানি, ধুলোগুলো তো যাবে। এবার জুজুবুড়ি চলে আসবে, দাঁড়া, আমি জুজুবুড়িকে ডাকছি, দাঁড়া। টিভি দেখবে? আচ্ছা, একটুখানি খেয়ে নাও, পরে টিভি দেখবে। প্রথম থেকেই টিভি দেখতে হবে না, একটু লাগে খাও। কি টিভি দেখতে দেখতে খাবে? কি খাবে? ফিশ খাবে তো, তাহলে টিভি দেখতে দেখতে। আলু খাবে তো টিভি দেখতে দেখতে? আলু খাবে না, তাহলে আমি টিভি চালাবো না। আগে বলো, ভাত ফিশ আলু সব খেয়ে নেবে টিভি দেখতে দেখতে, তাহলে তাহলে আমি টিভিটা চালিয়ে দেবো। তো হাত দিলে কেন? ঝাল নেই বাবা, আমি লঙ্কা দিইনি। দেখ দেখ, লঙ্কা আছে, বাটিতে লঙ্কা আছে, দেখ। লঙ্কা নেই তো, তাহলে লঙ্কা দিয়েছেন তো, ঝুলে আমি লঙ্কা দিয়েছি বলতো। ঝাল না, খেয়ে দেখ। বিকু শেষ, আর বিকু শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠাকুর সব বিকু খেয়ে নিয়েছে। কোথায় বলে ব্যথা? ব্যথা কমে গেছে? হাতে না, হাতে না, ব্যথাতে ব্যথাতে হাত দিতে না, থাক, আমি ওখানে মলম লাগিয়ে দেবো, ব্যথা কমে যাবে। হ্যাঁ, মলম লাগিয়ে দেবো। কোথায় যাবে আবার? এখানে বসে খাও। কোথায় যাবে? বাবা, many unbearable hours later. যে খাতা পেন নিয়ে বসেছে, এখন লেখালেখি করবে। কি দিয়ে লিখছো মাম্মা? এটা কি দিয়ে লিখছো? কি দিয়ে লিখছো? পেন্সিল? পেন্সিল দিয়ে লিখছো খাতাতে? খাতা? আর এটা কি হাতে? কি তোমার এটা হাতে? পেন্সিল? ওটা পেন, ওটা পেন, ওটা পেন। হুম হুম, পেন, ওটা পেন। পেনে এটা কি কালি? কি কালার পড়ছে পেনে? হুম হুম, খাতায় পিঙ্ক। পিঙ্ক কালি পড়ছে খাতায়, সব জানি। এই যে
মা আম কেটে নিয়ে এসছে, আমটা বেশ ভালো খেতে, টক মিষ্টি টক মিষ্টি। ক্যামেরায় আসবে না বলে ঘুরে গেল। ভালো খেতে, খাচ্ছি তো ভালো খেতে, নুনটা দিয়েছে বলে আরো ভালো লাগছে। তুই খাবি? তুই খাবি আনি? হুম, খাবে? ম্যাঙ্গো খাবে? খাবে না? এবার তো দই খেয়েছে। হুম হুম, কি হয়েছে? হয়ে গেল পড়াশুনো? বলে না যে যেদিন মাদের একটু কাজ বেশি থাকে বা কোনো রকম তাড়া ফাড়া থাকে সেদিনকেই বাচ্চারা বেশি ডিস্টার্ব করে। আমার মেয়ে সেম। আজকে ভাবলাম যে ও খেয়ে নিয়েছে, ওকে তাড়াতাড়ি আজকে একটু লাঞ্চটা করে দিয়েছি, খেয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, ঘুমিয়ে যাবে, তারপরে আমি রেডি হব, রেডি হয়ে ওকে রেডি করে তারপর দুজনে মিলে বেরোবো। বাট আজকে আমার মেয়ের চোখে ঘুম নেই, এক ফোঁটা ঘুমাইনি, ওকে কখন থেকে আমি চেষ্টা করছি ঘুম পাড়ানোর, এক ফোঁটা ঘুমালো না। সো আমি ওর জন্য লাস্টে ফেড আপ হয়ে ভাবলাম আমি রেডি হয়ে যাই, নাই লেট হয়ে যাবে। তো আমি যে রেডি বলতে কি, যা মুখে যেটুখানি করার মেকআপ করে নিয়েছি, এবার শুধু ড্রেসটা চেঞ্জ করব, হয়ে যাবে। আর এই যে এদিকে ম্যাডাম, যে আমি রেডি হচ্ছি আর আমার সব জিনিসপত্র যেখানে ছড়িয়ে ছিটিয়ে উনি ওগুলো নিয়ে বসে বসে খেলছেন। একটা টিপের পাতা নিয়ে পুরো এই যে নষ্ট করেছে টিপের পাতাটা, এখন বসে বসে এগুলো নিয়ে খেলছে। আর তারই ফাঁকে আমি রেডি হয়ে গেছি, ঘুরতে দেখো অলরেডি 4:30 বাজে। আমাদের কথা হয়েছে 5টার মধ্যে স্টেশনে পৌঁছাতে হবে, তো আইও পৌঁছে যাবো, আর 15 মিনিটের মধ্যে আমি বেরিয়ে যেতে পারবো। চলে আসো, আসো। তো চলো ফটাফট আগে রেডি হয়ে যাই, রেডি হয়ে তারপর কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, সমস্ত ডিটেলসটা তোমাদেরকে বলছি, ঠিক আছে? আগে ফটাফট রেডি হয়ে যাই। এই যে অ্যানি মাম্মা রেডি হয়ে গেছে, অনেক কষ্টে দুটো ঝুঁটি বেঁধেছি, ফট করে কখন খুলে দেবে তার কোনো ঠিক নেই, তাই ভাবলাম একটু ঝুঁটিওয়ালা একটুখানি ফুটেজ অন্তত নিয়ে রাখি। এই গাডার ঠাডার দিয়ে সব ভুলিয়ে দুটো ঝুঁটি আপাতত বেঁধে দিয়েছে, এবার কতক্ষণ রাখবে সেটাই হলো মেন চ্যালেঞ্জ। আর আগের দিন গিয়ে জুডিওতে গিয়ে যে ড্রেসটা কিনেছিলাম সেটাই পরেছে, আর তার সাথে এই যে নিউ শু পরেছে। দেখো একটু, একটু দেখো, সবাইকে ঘোরো, একটু ঘোরো, আমি ঘুরে দেয়। এই যে মাম্মা, আর এই যে আমিও রেডি হয়ে গেছি। আমার ঘরের কন্ডিশন খুবই খারাপ, তো পিছনটা একটু ইগনোর করো। আর অ্যানিকে ক্যামেরা দেখাচ্ছি না কেন, ও যদি একবার দেখে নেয় ঝুঁটি বাঁধা আছে টেনে টেনে খুলে দেবে, তো সেজন্য ওকে আর দেখাচ্ছি না। ওকে রেডি করার সাথে সাথে আমি নিজেও রেডি হয়ে গেছি। আর যেটা বলার, কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে সব বন্ধুরা মিলে, মানে আমার যে 4টে বন্ধু গ্রুপ আছে, আমরা 4জন মিলে হচ্ছে বেলুড় মঠে। অ্যানি ফার্স্ট টাইম যাবে হচ্ছে বেলুড় মঠ, এর আগেও যায়নি। অনেকবার ওর পাপাকে বলেছি নিয়ে চলো নিয়ে চলো, নিয়ে তো যায় না। তো ফাইনালি আমার বন্ধুদের সাথে একটা প্ল্যান হয়েছে, আজকে যাচ্ছি। কি হয়েছে? চুল তো আঁচড়ে দিয়েছি, আর আঁচড়াতে হবে না, হয়ে গেছে, চুল বাঁধা হয়ে গেছে। সো ফাইনালি অ্যানিকে নিয়ে আমি এখন পৌঁছে গেছি রেলওয়ে স্টেশনে। আর আজকে জানো তো এতটাই গরম যে অ্যানিকে নিয়ে বাড়ি থেকে স্টেশন অবধি আস্তে আস্তে আমার এই হাল, মানে ঘেমে নিয়ে স্নান করে গেছি রীতিমতো আমি। আর আমার সাথে সাথে আমার যে গ্রুপের আরও 3জন সদস্য আছে, ওরাও চলে এসেছে, সোমা, ঈশিতা, সাগরিকা। তো আমরা এমন টাইমটা চুজ করেছি, এই টাইমে না অ্যাকচুয়ালি ট্রেন নেই, তো সেটাই আমরা এখন এখানে বসে বসে ডিসাইড করছি যে কি করব। মোটামুটি 40-45 মিনিট পর একটা ট্রেন আছে, তো ওটাই আমরা এখন ভাবছি যে কি করব, এতক্ষণ বসে এখানে সময় নষ্ট করব না বেলুড় মঠের জায়গায় আমরা অন্য কোথাও চলে যাব, কেননা বাচ্চা আছে আমাদের সাথে অনেকগুলো। এবার ওদের অতক্ষণ ওরা এখানে স্টেশনে ওয়েটও করতে চাইবে না, একটু পরেই সবাই বায়না শুরু করে দেবে। আর কতক্ষণ ওদের মুড ঠিক থাকবে তারও ঠিক নেই, গরমের মধ্যে স্টেশনে অতক্ষণ বসিয়ে রাখার কোনো মানেও হয় না। তো সেজন্য ভাবছি যে আমরা বেলুড় মঠে না গিয়ে অন্য কোথাও যাব। তা এখন সেটারই ভাবনা চিন্তা চলছে, ডিসিশন নেওয়া চলছে যে কোথায় যাওয়া যেতে পারে। ঘুরুঘুরু যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি মামা বলো? ঘুরুঘুরু, ঘুলুঘুলু কোথায় যাচ্ছি? ঘুলুঘুলু, ট্রেন আসুক তারপর তো যাবো, ট্রেনটা আসুক তারপর যাবো। হ্যাঁ, ট্রেনটা আসুক তারপর আমরা ঘুলুঘুলু যাবো। আজকে আমার মামা গুড গার্ল হয়ে গেছে, এখন অবধি ঝুঁটিগুলো খোলেনি। থাক বাবা, মনে করাবো না, ফট করে খুলে ফেলবে। এখন আমরা আপাতত রেলওয়ে স্টেশনে ওয়েট করছি, এখনও ট্রেন আমাদের অ্যানাউন্স হয়নি। আর বেশি তো একটা স্টেশন রেলওয়ে থেকে বেলুড়। পাখি পাখি, কোথায় পাখি? পাখি, হ্যাঁ কত কি
গাড়িতে পাখি? ওই দেখো একটা কাক দেখেছো? কাক দেখেছো? একটা বিকু খাচ্ছে দেখেছো? বিকু খাচ্ছে দেখেছো কাকটা? হুম, বিকু খাচ্ছে দেখেছো? মুখ হাত দেয় না। যা, ওই দেখো ওই দেখছি যে পায়লা পায়লা পায়লা, হ্যাঁ। কি এটা? পায়লা, জোরে বলো জোরে। পায়লা পায়লা, এই যে পায়লা। সো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা স্টেশনে বেকার সময় নষ্ট না করে আমরা অন্য কোথাও যাই। তো অন্য কোথাও বলতে কাছাকাছির মধ্যে আমাদের এখানে একটা মল রয়েছে, রঙ্গোলি মল বলে। তো সেটাতেই ভাবলাম যে যাই, গিয়ে ঘুরে আসি। আর গরম তো ছিল, তার সাথে মাঝে মাঝে আবার বৃষ্টিও হচ্ছিলো, তো সেজন্য আমরা আর বেশি রিস্ক না নিয়ে এখানেই চলে এসি বাচ্চাগুলোকে নিয়ে। ওরা একটু গরমের মধ্যে আরামও পাবে, আর ভিতরে অনেক কিছু রয়েছে তো ওরা এনজয়ও করতে পারবে। তো সেজন্যই ওদেরকে নিয়ে এখানেই আসার চুজ করা। আর এখানে দেখো জলের মধ্যে কী সুন্দর কতগুলো গোল্ডেন ফিশ রয়েছে। আমি যখন অনেক দিন আগে এসেছিলাম মাছগুলো অনেকটা ছোট ছোট ছিল, বাট আজকে এসে দেখছি মাছগুলো বেশ অনেক বড় বড় হয়ে গেছে। মাছ রয়েছে? কটা আছে গোনো তো? জলে মাছ কটা আছে গোনো তো? জলে মাছ আছে? জল পড়েছে? কতগুলো ফিশ! হ্যাঁ, কতগুলো মাছ। চলো ভিতরে চাই, চলো। আর আজকে জানো তো ভীষণ বাজেভাবে গরম পড়েছে। তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ঠিকই 5-10 মিনিটের জন্য, বাট ওই বৃষ্টি হওয়া না হওয়ার সময় ওতে তো গরম কিছুই কমছে না, বরঞ্চ আরও গরম যেন বাড়ছে। তো যাই হোক, আমরা এই ভিতরে ঢুকলাম আর এই গরমের মধ্যে একটু স্বস্তি পেলাম এখন গিয়ে। আর অ্যানিকে নিয়ে এর আগে অনেকবারই এসেছি রঙ্গোলি মলে, বাট ও তখন আরও ছোট ছিল, এখন একটু তাও বড় হয়েছে, মানে সব দিক বেশ তাকিয়ে তাকিয়ে দেখছে আজকে। আর এই টেডিগুলো ঢুকেই সামনে সাজানো থাকে, তো এত ভালো দেখতে লাগে। মানে আমার মেয়ে বায়না করুক আর না করুক, আমার নিজেরই মনে হয় ওকে একটা কিনে দিই। ও খেলুক চাই না খেলুক, আমার ভীষণ পছন্দ টেডি, তো ওর বদলে ওর মাই খেলে নেবে। বাট কি করব, এত দাম এখানে জিনিসপত্রের যে হাত দেওয়া যায় না। তো যাই হোক, সামনে থেকে একটু টেডিগুলোকে চোখে দর্শন করেই এগিয়ে গেলাম সামনের দিকে। আর আমরা ওই ফুড কোর্টের দিকেই যাব, একটু খাওয়া দাওয়া কিছু করে নেবো। আর ওখানে অনেকটা বসার জায়গা আছে, তো বাচ্চাদেরকে বেশ সুন্দর বসিয়ে রেখে খেলানো যাবে আর কি। তার জন্য আমরা এখন উপরেই যাচ্ছি। আর আমরা উপরে যাওয়ার জন্য আজকে এক্সেলেটর ইউজ করিনি, কেননা আমাদের সাথে যেহেতু এতগুলো বাচ্চা আছে, তো ভাবলাম যে লিফটে যাওয়াটাই বেশি সেফ হবে। কারণ আমাদের বাচ্চাগুলো তো অতিরিক্ত পাকা বাচ্চা, তাই ওদেরকে নিয়ে আর এক্সেলেটারে রিস্ক নিইনি, আমরা লিফটই ব্যবহার করলাম উপরে যাওয়ার জন্য। ওরা তো এসেই একদম বেজায় খুশ হয়ে গেছে, কেননা এখানে আসার পরই বাচ্চাদের হাতে দেখলাম সুন্দর একটা একটা করে বেলুন দিচ্ছে। তো বেলুন পেয়ে তো ওরা বেশ বেজায় খুশি এখন। সবাই খাবো, সবাই আগে একটু জল বিকু খাবে। এই নাও এই যে আনি জল, একটু জল খেয়ে নাও। আমি দিচ্ছি ভালো অ্যানি, ভালো খেতে তো ভালো। কি বলছে যাবি তাহলে যা।
পাটাই রডটাতে ঠিকই কি আরাম হচ্ছে রে, ঠান্ডা এটা। শেষ হয়ে গেছে, আয়তা খাবে? তোমার আয়তা দে। আমি এনেইছি ওদের জন্য যে সবাই একটু বিস্কুট। হাত মুছিয়েছি আমি। এই ইশিতাকে বলছি খাচ্ছি খাচ্ছি, তুই খেতে দে, ওটা ফেলে দে ভাই। না, তাহলে আর ওটা শেষ হবে। আগে ফিনিশ। হ্যাঁ, আগে ওটা ফিনিশ করো, বেশি দিস না, আবার আমরা কি যা খাবো সেখান দিয়ে তো ওটা খাবে। ওরা আগে খেয়ে নি, যাও সাথে ও বউকে রেখে যা, কিছু হবে না। ওইখানটায় জলও পাওয়া যায়, গিয়ে জল খেয়ে জল খেয়ে আসবে আর জল গ্লাসে। নিয়ে আসবে। হাতে করে ঘুরেই জল নিয়ে আসবি গ্লাসে করে। আমরা চারজন তো বেশ আনন্দে ছিলাম, ভেবেছিলাম সুন্দর বাচ্চাগুলোকে পাশে বসিয়ে রেখে আমরা সুন্দর গল্প করব। প্রথমে একটু 5-10 মিনিটের জন্য সেটা হয়েওছে, কেননা তখন ওনাদের সবার খিদে পেয়েছিল, জল তেষ্টা পেয়েছিল, তো সবাই একটু ব্যাটারি চার্জ দিয়ে নিয়েছে, একটু বিস্কুট জল খেয়ে নিয়েছে। এবার ব্যাটারি যখন চার্জ হয়ে গেছে তাহলে কি আর চেয়ারে বসে থাকা যায়? কোনো মতেই যায় না বসে থাকা। তো এক এক করে সব নামছেন, আমার মেয়ে তো সবার আগে নেমে উনি তো চলছেন একদম ঘুরে ঘুরে দেখার জন্য কোথায় এসেছে, কি আছে না আছে। এবার ওকে দেখা দেখি সোমার ছেলে, তারপর ঈশিতার মেয়ে, সবাই এক এক করে এবার নিচে নেমে ঘোরাঘুরি চালু। এবার আমরা চারজন কে কাকে দেখবো, তো চারজন চারটে বাচ্চার পিছনে দৌড়াচ্ছি। মানে এই হয় কি ভাবি আর কি সিচুয়েশন হয়। বিয়ের আগে আমরা ফুল টাইম বসে বসে যতক্ষণ ইচ্ছে আড্ডা মারতাম, কত কিছু বানিয়ে বানিয়ে খেতাম, রাত্রিবেলা নাইট স্টে করে কত গল্প করেছি, কত রকম মেমোরিজ রয়েছে। আর এখন 5 মিনিট শান্তিতে আড্ডা মারতে পারি না। কি ভেবেছি আর কি করছি দেখো, ভাবলাম গল্প করবো বন্ধুদের সাথে, তা না মেয়েকে পাহারা দিচ্ছি, যেটা আমি করেই থাকি বাড়িতে। এটা করার জন্য আমি এখানেই এসেছি। তো ওনার ওই দিকটা ঘোরা হয়ে গেছে, এবার এই দিকটা লাইট দেখে লাইটিংয়ের দিকটা পছন্দ হয়েছে, তো ম্যাডাম এখন লাইটিংয়ের দিকটা ঘুরে দেখতে এসেছেন যেখানে কি হচ্ছে না হচ্ছে। আমি তো এদিকে অ্যানির পিছনে ঘুরছি, তো সেজন্য ঈশিতা আর সাগুকে বললাম যে তোরাই কিছু একটা অর্ডার দিয়ে দে, আমি ততক্ষণ অ্যানিকে আর মিহিকে দেখি। তো আমি ওদের দুজনকে দেখছি, আর ওইদিকে ওরা দুজন গেছে অর্ডার দিতে, জানি না কি অর্ডার দেবে ওরা। সো আমাদের এই জাস্ট খাওয়ার দাওয়ার দিয়ে গেল। তো কী কী অর্ডার করেছিলাম আমি এসে ঘর থেকে শুনে নিয়েছি, আর তোমাদেরকে বলে দিই। তো ওরা দুটো কম্বো প্লেট অর্ডার করেছিল, একটা নুডলসের, নুডলস ছিল, তার সাথে মিক্স নুডলস, আর তার সাথে ছিল চিলি চিকেন, চিকেন 65, আর সেম ছিল চিকেনের আইটেমগুলো একই, নুডলসের বদলে মিক্স রাইস ছিল। তো এই দুটো কম্বো ওরা অর্ডার করেছিল। ও হ্যাঁ, আর একটা চিকেন কাবাবের প্লেট অর্ডার করেছিল, আর সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল। তো এই অর্ডার করা হয়েছে, একটা একটা করেই অর্ডার করেছি, কেন আমরা অতটা কোয়ান্টিটি কেউই একা খেতে পারবো না, তো শেয়ার করে সবাই খেয়ে নেবো। আর বাচ্চারা খেলে একটু নুডলস রাইস এগুলো খেতেই পারবে, অত ঝাল হয় না, আর কাবাবটাও ঝাল অত ছিল না, তো সেই বুঝেই সবটা অর্ডার করা হয়েছিল। তো সবাই এখানে মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে ফেলেছে। আর আমার মেয়ে নুডলস একটু খেতে পছন্দ করে, তো ওকে ওর জন্য একটু একটু করে দিচ্ছিলাম। তো আবার বায়না করলো মাঝখানে যে আমি নিজে হাতে খাবো, তো সেটাও চেষ্টা করলো, ব্যর্থ হলো। তারপর আমি ফাইনালি খাইয়ে দিলাম কিছুটা, ওই 1-2 চামচ খেয়েছে। তারপরে আবার ম্যাডাম ঘুরবেন, ওনার খাওয়ার দাওয়ার কিছু ভালো লাগছে না, তো খাবারের টেস্ট পছন্দ হয়নি, তো উনি ঘুরবেন, ঘুরতে এসেছেন ঘুরবেন। তো এই যে ওরা ওইখানে খাচ্ছে, আর আমি এই যে দুই মহারানীকে নিয়ে বসে আছি এখানে। তো দুজনে কেউ এখানে শান্ত হয়ে বসছে না যে ওদেরকে পাশে বসিয়ে খেতে পারবো। তো সেজন্য আমি বললাম যে তোরা খেয়ে নে, আমি এমনি তো ওটা খেতে পারতাম না, কেন ওরা যে কম্বোগুলো অর্ডার দিয়েছে ওটা মিক্স নুডলস আর মিক্স রাইস, তো দুটোতেই ডিম আছে, তা আমি অ্যাকচুয়ালি এগ খাই না, তো আমি কোনোটাই খেতে পারবো না। যেহেতু আমি বললাম যে ঠিক আছে, আমার জন্য আবার আলাদা করে অর্ডার দেওয়া হয়েছে, ওটা আসছে। তো ততক্ষণ এমনি আমি ওখানে বসে থেকে কী করবো, তোরা শান্ত মতো খা, আমি দুই ম্যাডামকে সামলাচ্ছি। তো দুই ম্যাডামকে নিয়ে আমি এখন এখানে রয়েছি অন্যদিকে, আর ওরা ওইদিকে খাওয়া দাওয়া করছে। আর দুজনেই কিছুতে বসতে চাইছিল না, অনেকক্ষণ ঘুরেছে, আর দুজনে দুদিকে যাবে, আমি কোন দিকে যাব বলো। তাও অনেক ভুলিয়ে ভালিয়ে দুজনকে নিয়ে এক জায়গায় বসিয়েছি সোফাতে। তো কতক্ষণ বসে থাকবে জানি না, যাই হোক এখন আপাতত বসে আছেন দুইজন।
এইসব কাণ্ড তো এরা করছে। আর আমি একটা ভালো জিনিস লক্ষ্য করলাম, চলো তোমাদেরকেও সেটা দেখাই। দেখো আমার পিছন দিকটা দেখো একটা বড় মাটির টাব মতো রয়েছে, ওর মধ্যে আবার ছোট ছোট টাবের মধ্যে করে অনেক পাতাবাহারি ইনডোর গাছ রয়েছে। ভীষণ দেখতে ভালো লাগছে জিনিসটা, আমার তো ভীষণ ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই। কি হয়েছে? জুতো পরে থাকো, জুতো খুলতে হবে না, জুতো পরে থাকো, জুতো পরে থাকো, জুতো খোলে না, জুতো পরে থাকো। পড়ে যাবে, পড়ে গেছে। এলো, নামবে, নামবে, সব পারে এটা। কোথায় যাবি তুই? তুইও জুতো খুলবি? একজন জুতো খুলেছে। কে কাচ্ছে, কে কাচ্ছে? দাদা কাচ্ছে তোর জন্য? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, জুতো জুতো। আবার নামে মিহি, বসে থাকো, বসো, উপরে বসো। নামে না, বসে থাকো। বেলুনটা নিয়ে খেলো, বেলুনটা নিয়ে খেলো। হ্যাঁ, তো তোমার বেলুন না, নিয়ে খেলো। দুজনে প্রচুর দুষ্টু হয়ে যাচ্ছে। 5 মিনিট বসতে দিচ্ছিস না এক জায়গায় দুজনে, মুখে লেগে যাবে আনি। আবার নামে, কি হলো? নামবে তো? জুতোটা খুললে কেন? নামবে যখন। এই দুটোকে নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার অবস্থা খারাপ করে দিচ্ছে দুটোতে। অ্যাকচুয়ালি আমরা দুটো কম্বো অর্ডার দিয়েছিলাম, একটা নুডলসের কম্বো, একটা রাইসের কম্বো, বাট ওরা ভুলেই গেছিলো যে আমি এগ খাই না। তো নুডলসেও হচ্ছে মিক্স নুডলস আছে, আর রাইসটাও মিক্স রাইস দিয়েছে, সেজন্য আমি তো কিছু ওখান দিয়ে খাবো না। অ্যানিকে একটু একটু দিয়েছে, ও সেরকম খেতে চাইছিল না, তাই জোর করিনি। আর আর আমি তো ওগুলো খাবো না, তাই ওরা 3জন খেয়ে নিচ্ছে এখন, আর রূপও খাচ্ছে ওদের সাথে। আর আমার জন্য একটা ভেজ অর্ডার দিয়েছি, ভেজটা এলে তারপর আমি খাবো। আর তোর জন্য আমি দুটোকে এখন সামলাচ্ছি। তুলবো তুলবো, এই যে আমি তো তাই বলছি, পাগলা করে দিচ্ছে। এই যে আমার খাবারটা এখন দিয়ে গেছে। খাবে একটু, খাবে একটু, খাবে। আমারটা মিক্স মানে ভেজ রাইস আছে, আর এটা কি চিলি চিকেন, আর এটা কি চিকেন ললিপপ। আমি কিন্তু এতটা খেতে পারবো না, এখান দিয়ে খাবি তোরা। খাওয়া না, তাহলে বসিয়ে খাওয়া ওকে এখন এখানে একটু। একটু একটু করে ঘুরিয়ে এনে এখান দিয়ে একটু করে নিয়ে গিয়ে খাওয়া। 2 hours later. ফাইনালি আমাদের খাওয়া দাওয়ার পর্ব মিটেছে, আর আমরা তারপর এখন একটু নিচে নামলাম। নিচে এখানে আবার একটা আইসক্রিম কর্নার আছে, আর আমি রঙ্গোলিতে আসা মানে কিছু খাই না খাই এখান থেকে আইসক্রিম খাই, কেন এদের আইসক্রিমগুলো ভীষণ টেস্টি আর ভীষণ রিজনেবলও। আর তার সাথে আমার সবথেকে ভালো লাগে কোনটা না সঙ্গে সঙ্গে বানিয়ে দেয়, তো বিস্কিটটা এত টেস্টি লাগে, আমি তো কোনটার জন্যই বিশেষ করে আরও খাই। তো আমরা এখন সব এসে নিচে এসে এখন সবাই ডিসাইড করছি কি আইসক্রিম খাবো না খাবো। বাবারই ফোন পড়ে যাচ্ছে, টেস্ট কর। ভালো, ওটাই নে, ওটাই দিই। তোরা তোরা আর নেই, ও পুরোটা শেষ করে নিয়েছে। হ্যাঁ, 4টে দেবেন। হ্যাঁ, খাওয়াতে হবে না, সবাই যে যার খেতে। ভ্যানিলা খাস না, ভ্যানিলা খাস না, ফালতু বকিস না তো। এখানে অন্য ফ্লেভার খা, ভ্যানিলা তো সব জায়গায় পাবি। নেই, একজন করে নেই, আমি ভিডিও করছি। হ্যাঁ, আইসক্রিম খাবে খাবে না, ওকে দিস না, দিস না, দিস না, ফেলে দেবে তারপর। ওকে ধরাবো কেন, ও এমনি খাবে। হ্যাঁ, ওরকম দে। বলো টেস্টি ভালো, মনে
কাছে দিয়ে দিন, ও খাবে, ওকে খাওয়াবে আমাদের। সো এদিকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব তো সব ডান। তারপর আমরা বাইরে বেরিয়ে গেছিলাম একটা কেকের দোকানে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার অ্যানি যে সেকেন্ড বার্থডে গেল তার এক সপ্তাহ আগে মতো শ্যুট করা, বাট ছাড়ছি আমি এখন গিয়ে এতদিন বাদে। তো যাই হোক, তো তখন আমার অ্যানির ওই সেকেন্ড বার্থডেতে একটা কেক দরকার ছিল আর কি, অর্ডার দেওয়ার ছিল। আর তারপরেও ঈশিতা ওর বাড়ি সবার জন্য একটু পেস্ট্রি টেস্ট্রি নিয়ে যাবে বলছিল। তো সব মিলিয়ে আমরা ঢুকেছিলাম। আমি একটু ওই ভ্যারি করার জন্যই ঢুকেছিলাম যে কীরকম কী কস্টিং আছে, ওদের চার্জ টার্জ কীরকম। আর ও কটা পেস্ট্রি নেওয়ার ছিল ওর। তো সব মিলিয়ে আমরা ওখানে ঢুকেছিলাম। তো আমি যে জিনিসটা দেখে অবাক হয়েছি সেটা হলো আমার মেয়ে যখন একদম ছোট, ওই 1-1.5 বছর বয়স, তখন ম্যাডাম চেনা মুখ ছাড়া অচেনা কারোর কাছে যেতে চাইতো না। মানে কোলে যাওয়া তো দূরের কথা, একটু যদি গালঠাল ধরে টিপে দিত তাও কেঁদে দিত, এরম ছিল। তো আমি না তখন সত্যি কথা বলছি, বলাটা ঠিক হবে না, বাট আমি ভাবতাম যে একদিকে ভালো এই অভ্যেসটাই থাকা, কারণ এখন যা যুগ এসেছে অচেনা মানুষদের কাছে না যাওয়াই ভালো। বাট এখন আমার মেয়ে পুরো উল্টে গেছে। এখন ও চেনা অচেনা কিচ্ছু লাগে না, কেউ একটু আদর করলে বা কেউ একটু চকলেট দেবো এরকম লোভ দেখালেই বা ম্যাও দেখাবো, ডগি দেখাবো, এসব বললেই ও চলে যায়। যেটা একদিকে ভালো, মিশুকে হওয়া ভালো, আমি সেটা নিয়ে কিছু বলছি না। বাট অন্যদিকে আই হোপ আমি তোমাদের বোঝাতে পারছি যে কি বলতে চাইছি। তো এখন ও তো সেই এজেও পৌঁছায়নি যে ওকে আমি বলবো যে তুমি যে চেনা না তার কাছে যাবে না, এরকম বললে যাবে না। আর আমি ওর জন্য নিজেই যতটা পারি ওকে সবসময়ের জন্য চোখে চোখে রাখারই চেষ্টা করি। তো সেরমভাবে যায়ও না, আমি চেনা মানুষ ছাড়া কারো কাছে ওকে পাঠাইও না, বাট তাও একটা আর কি। তো এই অভ্যাসটা একদিকে ভালো, চেনা অচেনা সবার কাছেই যাওয়া ভালো, কিন্তু অন্য দিকটাও রয়েছে। তো যাই হোক, এখন মিশতে শিখছে, এটা একটা ভালো দিক। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমরা এখন বাইরে বেরিয়েছি। এখন এখান থেকে জাস্ট টোটো করব, টোটো করে যে যার বাড়ি। হয়ে গেছে আমাদের গল্প আড্ডা সব ডান। বুঝি তাই বলছে ওই টাকাটা নিয়ে দীঘা যেতে পারবো। এই রাস্তা ধর টাকাটা দিয়ে রুখতে বললাম, এটা দিয়ে ঘটে ফেলে দিবি, দীঘা যেতে পারবো। চল এবার স্টেশন যাবি তো? হ্যাঁ, ওই তো ফাঁকা টোটোগুলো যাচ্ছে। जाएंगे कितना करके? 15 रुपया करके हम लोग आए तो এই তুই দাঁড়াই, যে টোটোতে উঠবো। এইদিকে চলো, এইদিকে ঘোরো। সাগর তো বেলুনের মধ্যে দিয়ে বেরাচ্ছে। সাগরকে যা ছিল সব ধরি বলছি। সাগরকেও নিয়ে যেতে হবে গোবিন্দদার এই দেখো বেলুনের কাইটা চেরাচ্ছে। নাই বেবি ক্যারিয়ার গুলো আছে, দিয়ে দেবো। বাবা আমি ঘোষপাড়ায় নেমে যাই। আচ্ছা, সেখানে হেঁটে যাবি নাকি অতটা? হ্যাঁ, ওখান থেকে ভিতর দিয়ে চলে যাবো, আবার বাজার ঘুরবো। ঠিক আছে, নেমে যা। তাহলে এখানে আমি নামি, ভাড়াটা দিয়ে দে তো। হ্যাঁ, আমি দিয়ে দেবো। 1 টাকাও ছাড়বো না, সব হিসাব করবো। ভাড়া দিয়ে যাই দাঁড়া, সব হিসাবে নেবো। দেখ না, এখানে দাঁড়াবেন না, এখানে একটু সাইড করুন। হ্যাঁ, একটু সাইড করে বড় গাড়ি আছে পুলিশের, ওকে ছেড়ে দিই। কেকের ব্যাগ ওর ব্যাগের ভিতরে। ও না হলে আমরা খেয়ে নেবো, কি আছে। বরের জন্য আবার কেক কিনেছে। বাবা কি প্রেম! আমরা কেউ কিনিনি বরের জন্য কিচ্ছু না, নাতি। বাবা দুখান কেক। টাটা, আসছি। টাটা 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 টাটা। চলো। হ্যাঁ, কি হয়েছে? টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ, ফোনটা ভেঙে গেছে, ফোনটা ভেঙে গেছে। টাটা করে দাও, টাটা করে দাও। টাটা।